সেদিন ঘরে চটপটি বানিয়েছিলাম, কিভাবে বানিয়েছিলাম সেটাই বলি। সেদিন স্বপ্ন থেকে কাঁচা ফুচকা এনেছিলাম, সেটাকেই আজকে ভেজে চটপটির সাথে মিশিয়ে খাওয়া যাবে। তো আমি আগের দিন ডাবলি বুট ভিজিয়ে রেখেছিলাম, পরের দিন সেটা আলু দিয়ে সিদ্ধ করেছি। তারপর সাথে রাঁধুনি চটপটি মশলা আর তেঁতুলের পানি মিশিয়ে দিয়েছি। এই যে দেখুন, তেঁতুলটা খুব ঘন করে মাখিয়েছি। বুটের সাথে একটু ঘন করেই মিশিয়েছি যেন এক্সট্রা করে না নিয়ে খাওয়া লাগে। এখানে পেঁয়াজ মরিচ শসা আমি এক্সট্রা করে কেটে নিয়েছি, আর এখানে শুকনো মরিচ ভেজেছি, এটাকে গুঁড়ো করে বুটের সাথে মিশিয়ে দিব। তো এরপরে আমি ফুচকাগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু দেখতে ছোট মনে হলেও ভাজার সাথে সাথে খুব বড় হয়ে যায়। তেলটা সুন্দর গরম হয়ে যাওয়ার পরে আমি এগুলো দিয়েছি। দেখুন প্রত্যেকটা কত বড় বড় হয়ে গিয়েছে ফুচকাগুলো। আমি প্যাকেটের অর্ধেক ভেজেছি আর অর্ধেক রেখে দিয়েছি, পরবর্তীতে আবার খাওয়া যাবে। এগুলো ভাজার সাথে সাথে অনেক সুন্দর মচমচা হয়ে যায়। অর্ধেক প্যাকেটেই কিন্তু আমার এতগুলো ফুচকা হয়েছে। তো এখন আমি চটপটিটাকে পরিবেশন করব। তো প্রথমে আমি ফুচকাটাকে দেখুন কত সুন্দর করে ভেঙে তারপর চটপটির উপরে দিয়ে দিচ্ছি। কয়েকটা ফুচকা আমি এর মধ্যে ভেঙে দেব। যারা চটপটি খেতে পছন্দ করেন না বা ফুচকা খেতে পছন্দ করেন, তারা কিন্তু সব কিছু সেমভাবে বানিয়ে চটপটিটাকে শুধু লিকুইড না করে এটাকে ঘন করে ফেলবেন, আর ফুচকাগুলো ভেঙে ভেঙে এগুলো দিয়ে তারপরে খেয়ে ফেলবেন। আমি যেহেতু চটপটির মধ্যে একটু বেশি টক দিয়েছি, তো এর জন্য আমি আলাদা করে আর টকটা বানাইনি। তো আমি আবারও বলে দিই আমি বুটের মধ্যে কি কি মিশিয়েছি। শুকনা মরিচ ভেজে তারপর সেটাকে ভেঙে মাখিয়ে দিয়েছি। তারপর তেঁতুলের টক আর হচ্ছে রাঁধুনি চটপটি মশলা। তো আমি পরিবেশন করার জন্য প্রথমে ফুচকাগুলোকে ভেঙে পেঁয়াজ শসা কাঁচামরিচ ধনিয়া পাতা তারপর ডিম, সেদ্ধ ডিম একটু পরেই আমি দেব। সব কিছু দিয়ে একটা বোলের মধ্যে আমি সবগুলোকে একদম পরিবেশন করে নিয়েছি। এরপর খাওয়ার জন্য শুধু সবগুলো বাটিতে আমি এগুলো মিক্সড করে তারপর সবগুলো বাটিতে যে কয়জন খাবে, আমরা 6 জন খেয়েছিলাম। আর এক্সট্রা যে ফুচকাগুলো ছিল সেগুলো চটপটি খাওয়ার সময় যে যার যার মতো ভেঙে ভেঙে খাচ্ছিল। দেখতেই পেলেন শর্টের মধ্যে আমি কিভাবে চটপটি বানিয়েছি। দেখতে দেখতে আমার ভিডিও শেষ পর্যায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।